আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোরবানির বিধান নাজিল করেছেন, তো এই কোরবানি বলা হয় আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবানি বলা হয় ওই মাধ্যমকে যার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই হিসাবে বলা যেতে পারে যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করাই কোরবানি। আল্লামা তিবি রহিমাহুল্লাহ তিনি বলেন, আল কুরবানু মা ইযবাহু ইয়াওমান নাহরে মিন ওয়াজহিল কুরবা। কোরবানি বলা হয় যেটা আল্লাহর নিকটে কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম, আর যেটা ইয়াউমুন নাহার 10 জিলহাজে পশু জবাই করার মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোরবানির বিষয়ে আলোচনা পেশ করতে হলে এমনিতেই স্মরণে এসে যায় আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মাধ্যমে যে ঘটেছিল তার কিছু অংশ এমনিতেই বলা লাগে। আমরা ধারাবাহিকভাবে কোরবানির গুরুত্ব, উদ্দেশ্য, কোরবানির পশু সংশ্লিষ্ট বিষয়ের প্রতি আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। আজ থেকে 4500 বছর পূর্বে যে কোরবানি আসলো, যদিও কোরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুত্র থেকে সূচনা, প্রত্যেকটা নবী জামানায় কোরবানি ছিল বটে, তবে তার বিশদ ব্যাখ্যা আমাদেরকে জানানো হয়নি। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল থেকে যে কোরবানি, সে বিষয়ে এভাবে এসেছে যে জিলহজের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখেন যে আমি আমার ইসমাইলকে যেন কোরবানি দিচ্ছি। তো তিনি স্বপ্নে দেখলেন, এই জন্য এই 8 জিলহজকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, স্বপ্ন দেখানোর দিন। আবার পরের দিন তিনি একই স্বপ্ন দেখলে তিনি নিশ্চিত হন যে এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত, এটা বৈহি। এই জন্য সেই 9 জিলহজকে বলা হয় ইয়াউমে আরাফা, যেদিন সিয়াম রাখতে হয়। তারপরে তিনি আবার সে স্বপ্ন দেখলে তিনি 10 জিলহজে বাস্তবায়ন করলেন। এই স্বপ্নটা এভাবে তিনি দেখেছিলেন। তো যখন তিনি সন্তানকে পেশ করছেন, তিনি এভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাজকর্মে যুক্ত হতে পারবেন, কাজ করার মতো ক্ষমতা রাখে, তার মানে বড় হয়েছে, প্রায় তখন তার বয়স হলো 13 বছর। ইমাম ফাররা তিনি উল্লেখ করেন যে যখন ইসমাইলের সাথে কোরবানির ঘটনা ঘটে তখন প্রায় তার বয়স হলো 13 বছর। আর ইবনে আব্বাস বর্ণনা করেন তখন প্রথম তিনি যুবক হচ্ছেন ইসমাইল, তার মানে পরিপূর্ণ হুঁশ আছে। আপনি মনে রাখবেন প্রথম অংশ, ইসমাইলের সাথে যখন কোরবানির ঘটনা, জবার ঘটনা, তখন ইসমাইলের পরিপূর্ণ জ্ঞানবান একটা ছেলে, তিনি আমকে জাম বলবে না এরকম জ্ঞান আছে। সেই ছেলের সামনে ইসমাইল বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমি স্বপ্নে দেখলাম যে আমি যেন তোমাকে কোরবানি দিচ্ছি, জবা করছি। ফাংদুর মাদা তারা, এখনই তুমি বলো তোমার মতামত কি। এ কথা বললেন। প্রথম শব্দ তিনি বলেছেন ইয়া বুনাইয়া। তাসগীর যত অর্থ দেয় তার মধ্যে একটা অর্থ আছে যে স্নেহ বুঝায়, ছেলেকে স্নেহ দিয়ে বলছেন, স্নেহের ছেলে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবা করছি, তো এখন তোমার মতামত কি। তখন ছেলে আবার উত্তর দিচ্ছেন, বাপ যেমন স্নেহ করে বলেছে, ছেলে এবার উত্তর দিচ্ছেন সম্মান দেখিয়ে, ইয়া আবাতি ফাল। এখানে ইয়া আবাতির এখানে যে তা আছে, এ তাটাকে বলা হয় তাই এহতেরাম, তার মানে সম্মানের জন্য এসেছে। ইয়া আবাতি ফাল, হে আমার সম্মানিত পিতা। পিতা যেমন সন্তানকে স্নেহ বলে উল্লেখ করেছেন, তেমন সন্তানও আবার পিতাকে সম্মান দেখে বলছেন, যে সম্মানের শব্দ আল্লাহ সরাসরি উল্লেখ করলেন। ইয়া আবা তিফাল মা তু উমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন। আপনি অবশ্যই
আমাকে পেয়ে যাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। কুরবানি ঘটনা ঘটছে, ইসমাইল চূড়ান্ত সিদ্ধান্ত যে আমার আব্বা যা আদিষ্ট হয়েছে তাই করুক, অথচ ইসমাইল জানছে যে কুরবানি তার মানে গলা একদিকে যাবে, মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে। তারপরও 13 বছরের বাচ্চার কোনো আপত্তি নাই। একে বলে বাপ যেমন ছেলে তেমন। আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করতে হলে পরিবারের সবাইকে একযোগে থাকা উচিত। যদি এখানে ইসমাইল একটু 19-20 হতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টিকতে পারতেন না, পরীক্ষায় পাশ করতেন না। ইসমাইলের কোনো হিসাবই নাই, অথচ ইসমাইল তিনি চূড়ান্তভাবে বুঝেছেন যে আব্বা যে বলছে আমাকে জবাই করবে, তার মানে আমার গলা মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে। 13 বছর বয়স, যুবক হয়ে গেছে, তার পূর্ণ হুঁশ আছে, তারপরে ইসমাইল কিছুই বলে না, অথচ তার জীবন চলে যাবে। অথচ আপনার আব্বার সাথে আম্মার সাথে এত বাধাবাধি কেন? টাকা নিয়ে 1000 দিয়েছিলেন আর 500 বেশি চেয়েছে, তাই আপনি থামতে পারছেন না। অথচ আপনি গবেষণা করে দেখেন, রিজিক শব্দের ব্যাখ্যা দেখেন। রিজিক যাকে বলা হয়, একটা সার্বজনীন বিষয়কে রিজিক বলা হয়। রিজিকের যত স্তর আছে, শরীরে সুস্থতা, তারপরে অসুস্থতা, এভাবে যত রিজিকের স্তর আছে তার মধ্যে সবচাইতে নিম্নমানের স্তর হলো এই টাকা পয়সা। অথচ টাকা পয়সা নিয়ে বেশি গন্ডগোল, মারামারি, অথচ এটা একেবারে নিম্ন স্তরের। আপনি শরীর সুস্থ আছে, তার মানে রিজিকের একটা বড় অংশ আপনার কাছে আছে। আপনার মাথা ঠিক আছে, ব্রেন বুদ্ধি ঠিক আছে, তার মানে আপনার রিজিকের একটা বড় অংশ আছে। আর যেটা সবচাইতে নিম্ন টাকা পয়সা, সেটা নিয়ে গন্ডগোল। আপনার আব্বার সাথে টাকা নিয়ে কত কিছু, অথচ ইসমাইলের স্বাভাবিক বিষয় না, তার জীবন চলে যাচ্ছে, তারপরে তার কোনো আপত্তি নেই। তিনি বলছেন যে কোরবানি করবেন, করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকে বোঝা যায় যে যারা বলেছেন বা লিখেছেন ইতিহাসে যে ইসমাইলের এতগুলি পট্টি বাঁধা লেগেছিল, হাত পা বাঁধা লেগেছিল, এগুলি এমনিতে মিথ্যা প্রমাণ হবে, কারণ ইসমাইল আগে সাক্ষ্য দিয়েছে যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আপনার বয়স যে প্রায় 90-এর কাছাকাছি, এখন যে আমাকে কোরবানি দিতে যাচ্ছেন, তো আমার সাথে আপনার শক্তিতে কুলাবে না। আমি যদি ধৈর্যশীল না হই তাহলে আপনি আমাকে গলায় ছুরি দিতে পারবেন না, কারণ আপনি বৃদ্ধ বাবা আর আমি এখন যুবক, 13 বছরের যুবক। তাহলে পটি বাঁধার প্রয়োজন নাই, ইসমাইলের হাত বাঁধার প্রয়োজন নাই, পা বাঁধার প্রয়োজন নাই। কেন নাই? তার একটাই কারণ যে ইসমাইল নিজে জবাই হতে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন যে যখন তারা আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে যখন শুয়ে দিল, তখন ইব্রাহিমকে পিছন থেকে ডাক দেওয়া হলো, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইব্রাহিম পিছনে ফিরে দেখছেন যে একটা সুন্দর দুম্বা সেখানে দাঁড়িয়ে আছে, সেটাকে জবাই করা হলো, ইসমাইল বেঁচে গেল। এখান থেকে আপনাকে বোঝাতে চাচ্ছি যে বাপ বেটা কেমন, ছেলে কেমন, ছেলের কোনোই আপত্তি নাই, অথচ তার জীবন চলে যাচ্ছে। আমাদেরও ছেলে মেয়েদের এরূপ হওয়া উচিত। যদি পিতা কোনো আদেশ করে আর সেটা যদি আল্লাহর নাফরমানিমূলক না হয়, তাহলে সেটা মেনে নেওয়া, যেটা শিক্ষা দিয়েছেন আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।